দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের সংকট নেই জানিয়ে জ্বালানি মন্ত্রী বলেছেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত মজুত প্রবণতার কারণে দ্রুত শেষ হয়ে যাচ্ছে পাম্পের তেল। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব কথা জানান তিনি। এদিকে সংসদ প্রাঙ্গণে জঙ্গি এমপি সম্বোধন করায় ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি জানিয়েছেন সংসদ সদস্য হানজালা। এছাড়া অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গণভোট সহ ১১টি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে জাতীয় সংসদ গঠিত বিশেষ কমিটি। সেলিম মালিকের রিপোর্ট। দুপুরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৭ম দিনের বৈঠক শুরু হয় তারকা চিহ্নিত ও সম্পর্ক প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের জ্বালানি সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী জানান, দেশে এই মুহূর্তে জ্বালানি তেল ও বিদ্যুতের সংকট নেই। আমরা প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। ইরান ঘটনার পর থেকে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম একদিন ১.৫ দিন লাগতো বিক্রি করতে, এখন ২ ঘন্টায় শেষ হয়ে যায়। সেই জন্য আপনার মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়।